সকালবেলা ঘুমের থেকে উঠে ঘরের আমার শিব মন্দিরে পূজা দিয়ে দিলাম, তারপরে বোলমামের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এখন আমরা কোকরাঝার বাস স্ট্যান্ডে হসপিটালের সামনে নামার পর স্টেশনে যাব। আর সামনে দেখেন এই যে রেলের ডাব্বার মধ্যে একটা রেস্টুরেন্ট, কত সুন্দর বলবো। কই যাও কাকা? চলছি বাবার নামে বলবো হর হর মহাদেব। আজকে আমরা কোকরাঝার থেকে মোটামুটি 11 জন ভলিবম যাব বিহারে। আশা করি মহাদেবের কাছে যাতে আমরা ভালোভাবে যাই, ভালোভাবে আসতে পারি, এটাই মানে কামনা রইল আর কি। হ্যাঁ বন্ধুরা, আমরা ট্রেনে উঠছি গয়া এক্সপ্রেসে। তো আমরা সুলতানগঞ্জ যাব, সুলতানগঞ্জে জল নিব, জল নিয়ে তারপরে বাবার নামে যাব দেওঘর, গঙ্গা জল উঠাবো সুলতানগঞ্জ থেকে, তারপরে দেওঘর যাব জল ঢালতে। তো তোমরা আমার জন্য ভালোভাবে ঘুরে আসতে পারি সবাই বলবো। গয়া এক্সপ্রেস আমরা এখন পৌঁছে গেলাম এনজিপিতে। বাপ্পিদার ভিডিও শুরু হয়ে গেছে। আমি এখন মোটামুটি দিনের 3টা সাড়ে 3টা বাজে আমরা এনজিপি পৌঁছে গেলাম। রৌদ্র অনেক, গরমের মাত্রাও খুব বেশি, দেখতে পাচ্ছেন মানুষ একদম ক্লান্ত। এই যে বাসুগাঁও মুন্নাদার বাড়ির ফ্যামিলি লোক। फाइनली हम लोग पहुंच गए सुल्तानगंज में। ये देख सकते हो हम लोग का दोस्त लोग है ये। সুলতানগঞ্জ রেল স্টেশন, রেলের থেকে নামার পর আমরা এখন হেঁটে নদীর ঘাট পর্যন্ত যাব। এখানে দেখেন কত সুন্দর করে সাজিয়ে তুলছে। আর আমাদের সাথে ছিল মুন্নাদার ফ্যামিলির 28 জন, আমরা ছিলাম 12 জন, টোটাল 40 জন। এই হচ্ছে সেই গঙ্গার ঘাট। এখানে কত সুন্দর দেখেন, দিনের মতো ঝকঝকে একদম। কালকে অনুমানিক 5 লক্ষ লোক ছিল, সোমবার ছিল, আজকে তো একটু কম। কত সুন্দর পরিবেশ দেখেন। এখানে আমরা এখন কিছু সময় রেস্ট নিব, তারপরে নদীতে স্নান করতে যাব। সবাইকে দেখালাম।
টাকায় জ্বালাই লাল বাতি 5-6 ভালোই গেল 7-8 শুরু 9-10 হয়ে গেলাম গাঞ্জার গুরু আরে এখন আমায় গাঞ্জা না ছাড়ে ফেন্সি আমায় ডাকে বারে বারে এখন কিছুক্ষণের মধ্যেই গঙ্গা স্নান করবো গঙ্গার ঘাট পৌঁছে গেছি এই হচ্ছে সেই গঙ্গা নদী রাত্রেবেলা আমি সম্পূর্ণ ভালো করে দেখাতে পারলাম না লাইট যেহেতু নাই এটা হচ্ছে বিহারের সূর্যপাহাড় আমরা সুলতানগঞ্জ থেকে এখন যাচ্ছি বাবাধামে দেখেন পাহাড়টা কত মানে অপূর্ব সুন্দর উঁচা নিচা জায়গা পাথর গাছ অনেক সুন্দর একটা জায়গা আমি উপরে থেকে দেখাতে পারলাম না উপরে থেকে দেখাতে পারলে হয়তো ভিউটা আরও খুব ভালো ছিল কারণ বাসের ভিতরে ছিলাম আমরা একটু একটু হালকা বৃষ্টি পড়তেছিল যার জন্য দেখাতে পারি নাই सामान लाया है আমাদেরকে নন এসি রুম দেখাচ্ছিল কিন্তু তেমন একটা ভালো না এখন এসি রুম দেখবো আমরা রুম বেশ ভালোই খারাপ না একটা এ আছে এসি আছে আরো একটা দেখাই দোসর को দেখাই लेटरिन बाथरूम ठीक है দুটো রুম নিয়েছিলাম দুটো রুম এসি দুটোই এসি দুটো রুমের দাম পড়ছে এক রাতের জন্য 3100 টাকা আমরা এখন মন্দিরের দিকে রওনা দিচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের জল ঢালা হয়তো সম্পূর্ণ হয়ে যাবে কারণ ভিড়ভাড় বেশি একটা নাই ওই সামনে দেখতে পাচ্ছেন উপরে স্টেশনের মতো যেটা রাস্তা ভিড় খুব কম এই দেখতে পাচ্ছেন এখানে আজকে একদম ভিড় কম কালকে অনেক ভিড় ছিল একদম ফাঁকা আজকে আমরা মানে ডাইরেক্ট জেনারেল লাইন ধরবো পয়সাপাতির কোনো সিন নাই আর লাখ লাখ ভক্তর সমাগম ও বোম বোম এই দেখতে পাচ্ছেন তাপস বাবু এই যে জল নিয়েছি জল জল বলবো এইখানে দেখেন গতকালকে অনেক ভিড় ছিল কিন্তু আজকে তো লুকই নাই একদম ফ্রি খুব ফাঁকা একদম জায়গা দেখছেন কি পরিমাণে ভিড় এখানে অন্য দিনের তুলনায় আজকে বহুত কম আছে লোকে লোক লাখ লাখ এই হচ্ছে মেন মন্দির
बोल बूम बोल बूम बोल बूम बोल बूम बोल बूम। আমার পিছনে যে লোকটা দেখতে পাচ্ছেন এই যে স্বয়ং সাই বাবা নিজে আসছেন মনে হয়, হুবহু দেখতে একই। আমাদের পূজা শেষ হওয়ার পর একটু ফটো ছোটো আমরা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন সবগুলা একদম পণ্ডিত পণ্ডিত দেখা যাইতেছে, কড়া পণ্ডিত।